ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা তো জানেন যে শিয়ালদাতে রয়েছে মা শ্যামসুন্দরী, কিন্তু আপনারা কি জানেন মায়ের পুরনো মন্দির, যেটা মেন যে মন্দির, সে মন্দির, আসল মন্দির কোথায় প্রতিষ্ঠিত? হ্যাঁ, আমি কথা বলছি মুকুন্দপুর শ্যামসুন্দরী মায়ের কথা। এখানেই কিন্তু মায়ের প্রথম প্রতিষ্ঠা হয়েছিলেন মা, এই মন্দিরেই। তো দেখুন, একদম আরএন টেগর যে হাসপাতাল রয়েছে, আপনারা আরএন টেগর হাসপাতাল, যেটা বর্তমান নারায়ণ হাসপাতাল, গেট নাম্বার যে 3, এই দেখতে পাচ্ছেন গেট নম্বর 3। এই দেখুন, আপনারা দেখেছি এক্সিট গেট নাম্বার 3। এই গেট নাম্বার 3 থেকে সোজা বেরিয়ে আসবেন, গেট নম্বর 3 থেকে সোজা বেরিয়ে আসবেন। এই যে গেট নাম্বার 3, এখান থেকে সোজা বেরিয়ে আপনারা যাবেন বাম দিকে। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি, এই সোজা বাম দিকে আপনারা একটু হেঁটে হেঁটে চলে যাবেন। এখান থেকে হেঁটে যাবেন, এই হচ্ছে রবীন্দ্রনাথ টেগর অর্থাৎ আরএন টেগর। এখান থেকে সোজা আপনারা হেঁটে চলে যাবেন, আস্তে আস্তে একদম বাম দিকে বাঁকলেই হেঁটে হেঁটে যাবেন সরাসরি। তো দেখুন, এইখান থেকে সোজা আসবেন, এই দেখতে পাচ্ছেন কণিকা গেস্ট হাউস। কণিকা গেস্ট হাউসের ঠিক সামনে, কণিকা গেস্ট হাউসের ঠিক সামনে একটা বটগাছ রয়েছে, বাবার মন্দির রয়েছে। তো এখান থেকেই সোজা একটু এগোতে হবে। তো আর একবার দেখিয়ে দিই, আরএন টেগরের ঠিক পেছন থেকে এসে একদম কণিকা গেস্ট হাউসের ঠিক পেছনে, কণিকা গেস্ট হাউসের ঠিক পেছন থেকে একটু হেঁটে যাবেন, সাইডে একটা পুকুর পড়বে। তো এটা, এই গেটটা ধরে সোজা এগিয়ে যাবেন। তো দেখুন, এই তারপর এখানে দেখতে পাবেন একটা গণেশের মূর্তি দেখতে পাবেন। একটু ধরে আরেকটু এগিয়ে চলে যাবেন, এই যে সত্যজিৎ কানন ভবতারিণী কালী মন্দির ঘাট এইটা। তো এইখান থেকে আরেকটু এগিয়ে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মা শ্যামসুন্দরী মন্দির। হ্যাঁ, তো এই দেখুন, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মা শ্যামসুন্দরী মন্দিরের গেট। তো আসুন, এখান থেকে আপনারা ডালি কিনে নিতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে জয় মা শ্যামসুন্দরী মন্দির এইটা। তো আপনাদের আরও একবার দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন সেই নার্সিংহোম, এই সেই নার্সিংহোম রবীন্দ্রনাথ টেগর নার্সিংহোম। রবীন্দ্রনাথ টেগর নার্সিংহোমের ঠিক পেছনেই কিন্তু গেট নাম্বার 3 থেকে বেরিয়ে এই সেই মন্দির। তো চলুন, এন্ট্রান্স গেট। তো এখান থেকে সোজা আপনারা গেলে কিন্তু মায়ের মন্দির দর্শন করতে পারবেন, মায়ের মূর্তি। তো এখানে কিন্তু সকালে 9টায় পুজো হয়, আবার 12:30 এবং লাস্টে সন্ধ্যে 6টাতে পুজো হয়। ঢোকার আগেই এই দুটো মূর্তি দেখতে পাবেন। তো এই হচ্ছে মা শ্যামসুন্দরীর প্রথম এবং আসল যে মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, দর্শন করুন, মায়ের দর্শন করুন। মায়ের দর্শনে কিন্তু সমস্ত পাপ মুছে যাবে আপনাদের মন থেকে। তো এই হচ্ছে মায়ের আসল এবং প্রথম মন্দির, যেটাই বর্তমান শিয়ালদাতে গিয়ে উঠেছে। কিন্তু মা এখনও জীবন্তভাবে এখানেও পুজো হন এবং ওখানেও পুজো হন। একই ব্রাহ্মণ দ্বারা পূজিত হন এই দেবী, এখানে উনি পুজো করেন এবং ওখানেও। তো এই হচ্ছে মায়ের মন্দির প্রাঙ্গণ। ধন্যবাদ, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এটাই, প্রণাম করে নিন, মাকে প্রণাম করছি এবং মায়ের কাছে একটাই আশা রাখছি যে আমাকে যে ব্যক্তি সাবস্ক্রাইব করেছে এবং যে পরবর্তীকালে করতে চলেছে, তাদের সমস্ত পরিবারের সকলকে ভালো রাখুন। মায়ের দর্শন করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। সাবস্ক্রাইব করে রাখুন অমৃত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলকে। আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, 3 তারিখ অর্থাৎ হোলির দিন 3রা মার্চ আমাদের এই পুরনো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদী শাড়ি দান হবে। আপনারা এখানে এসে মায়ের দান গ্রহণ করতে পারেন। আবারও বলে দিই, শ্যামসুন্দরী মায়ের পুরনো মন্দির আরএন টেগরের ঠিক পেছনে ওই মন্দিরে 3রা মার্চ 2026 হোলির দিন মায়ের আশীর্বাদী শাড়ি দেওয়া হবে ভক্তদেরকে।